কিসের আপনি আপনি বললেন যে 800 কত টাকা ভাড়া দেখাচ্ছে আপনি? ওটা পটুয়াখালী পর্যন্ত, কিন্তু বরিশাল পর্যন্ত কিন্তু ম্যাডাম ওইটাই আসে 756 টাকা। আপনার এই গাড়িটার রুট হচ্ছে গাবতলী, মানিকগঞ্জ, বরিশাল, পটুয়াখালী। আপনি এই রুটটা দেখেন, গাবতলী, মানিকগঞ্জ, বরিশাল, পটুয়াখালী। এটা হচ্ছে মানিকগঞ্জ, বরিশাল। পাটুরিয়া হচ্ছে বরিশাল, গাবতলী, মানিকগঞ্জ, বরিশাল। হ্যাঁ, 712 টাকা। কি বলেন তো? আরে আপনি সফটওয়্যার বানাই নিতে হবে না, সফটওয়্যার আপনি বানাইছেন, সফটওয়্যার তো আপনারই বানাইছেন। হ্যাঁ, আপনার দেখেন, আপনার এই রুটটা কিন্তু গাবতলী টু পটুয়াখালী। আপনি যদি গাবতলী টু পটুয়াখালী নেন তাহলে ওই রুটটার জন্য যে ভাড়া সেটা নিতে পারবেন, কিন্তু আপনি কিন্তু রুট দেখাচ্ছেন একটা আর আপনার যাচ্ছে এক জায়গায়, ভাড়া নিচ্ছেন আরেক রকম। ডাকেন, আপনার ম্যানেজারকে ডাকেন। এইগুলোর মধ্যে আপনারা গ্যাপ রাখেন, এটা একটা বড় সমস্যা। এবং ভোক্তারা কমপ্লেন করে যেখানে যে থামার কথা গাড়ি ওখানে থামে না, আগেই নামিয়ে দেওয়া হয়। মানে এটা ওভারঅল কমপ্লেন, আপনারও আছে, গ্রিন লাইনেরও আছে, শ্যামলীরও আছে, সবার কথা বলছি আর কি, যে এরকম কেন কি হয়, গাড়ি হঠাৎ করে নষ্ট হয়ে যায়, এরপর আর সব অ্যাকোমোডেট করতে পারেন না আপনারা। কারণ কি, ফিটনেস বিহীন গাড়ি আপনারা ছেড়ে দেন বাজারে। আপনারা মানে কি, সমস্ত বাসকে বলছি আমি, আপনি আপনাকে ব্যক্তি হিসেবে বলছি না, ঠিক আছে? এই ধরনের সমস্ত কমপ্লেন, এই যে আমাদের এই এক সপ্তাহ এই ঈদের মধ্যে আমরা অফিসে আসার পরে জয়েন করার মাত্র যা পাবো সব বাসের কমপ্লেন পাবো। যেই বাসগুলো পটুয়াখালী যাবে বা পিরোজপুর যাবে, সব বরিশাল হয়ে যাবে। পিরোজপুরের রুট যদি দেখায় বা পটুয়াখালী রুট যদি দেখায়, ভাড়া বেশি যাত্রী তো বরিশালে, বাসও বরিশাল পর্যন্ত যাবে। বরিশাল রুট সিলেক্ট করবে, 700 টাকা। আচ্ছা, আমরা করেন, আপনার ম্যানেজারকে ডাকেন, আমরা বাসটা একটু দেখি আসেন কতজন যাত্রী হচ্ছে, কতজন দর্শক এই মুহূর্তে বাস টার্মিনালে, এই গাবতলী বাস টার্মিনালে কিন্তু যাত্রী যারা রয়েছেন তাদের কিছু অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু ভোক্তা দপ্তরের যারা রয়েছেন তারা কিন্তু অভিযান করার চেষ্টা করছেন ঢাকা পোস্টা ক্যামেরায়। কে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া নেওয়া এবং নির্দিষ্ট স্টেশনে যাত্রীকে না নামিয়ে দেওয়ার বিভিন্ন অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু এই অভিযান পরিচালিত হচ্ছে। দর্শকের মতো রয়েছে গাবতলী বাস টার্মিনালে। ম্যানেজারকে বললাম এটা যাবে, সেটা 618 টাকা।
সিরিয়ালে রাখেন না গাড়ি? কোনটা তিনটায় কোনটা? কোন থেকে? আরে, আপনারা এক লাইনে রাখলে তো ভালো। আমাদের এক একটা থেকে প্লেস ভাগ করা এটা ইচ্ছা করলে রাখা যায় না এক জায়গায় ম্যাডাম। আমি তো 2:30 দেখতে পারলাম 70 প্লাস 2:30 এগুলো বসে আছে কেন? এগুলো বসে আছে কেন? 2:30 এর গাড়ি। এই শুনেন, এই আপনি কোথায় দিয়ে আসেন? এগুলো 2:30 এর গাড়ি না? হ্যাঁ 30 মতো বসে ম্যাডাম। আছে কেন? হ্যাঁ এই যে ডিস্টার্ব তো গাড়ি। Wait, দেখি আমাদের একটু দায়িত্ব দিন। এই আসেন, দিয়ে আসেন। এই গাড়ি দেখছার আমাদের একটু আকাশ দেখে দিন। এই আকাশ ঢাকা তো direct bus তো। টিকিট কত টাকা নিয়েছে? 100 টাকা বেশি নিয়েছে। কি ভাই বুঝলেন? নরমালি না, মানে বিআরটি একটা রেট আছে তো, আমরা রেটটা পরীক্ষা করে দেখি, যদি বেশি হয় অবশ্যই ব্যবস্থা নিব। দেখেন তো, ঢাকা টু ফরিদপুর, ঢাকা টু ফরিদপুর আমি দেখছি প্লিজ। হয়তো আপনাদের 10 মিনিট লেট হবে এই কাজটার জন্য, আড়াইটা গাড়ি তো। মাইক্রোফোন ডাউন করে। আচ্ছা, আমরা একটু দেখি যে কাজ থেকে ক্যাপটা পাওয়া হয় কিনা। এটা কত নম্বর রুট? রুট কত নম্বর? আর আপনার শুনেন, আপনার ফিটনেস, গাড়ির ফিটনেসের কাগজ গাড়ির সঙ্গে আছে না? আর আপনার লাইসেন্সটা? সবাই বসেন, সবারই তো এক বলছেন আপনারা, না না বসেন, সবাই বসে নাই, হকার উঠে যাবে না। হ্যাঁ এটা ফরিদপুর থেকে ঢাকা, একটা আছে ঢাকা থেকে ফরিদপুর। এদিকে আসেন, ইয়ে কোথায় গেল? এই যে আমি আসি ম্যাডাম। এই যে এটা কত রুটের? এটা আপনি একটু আসেন। হ্যাঁ অত সামনে দিয়ে না জুম আউট রাখেন ফ্রম গাবতলী টু ফরিদপুর। হ্যাঁ এটা কত নম্বর রুটের বলেন তো? এটা ফরিদপুর মাগুরা মধুখালী। এটা কত নম্বর বলেন? ওনারা বলতেছে 100 টাকা করে বেশি নিচ্ছেন, এই জন্যই দেখতে চাচ্ছি। মধুখালী গাড়ি তো মাগুরা মধুখালী, ফরিদপুর মাগুরা মধুখালী। ফরিদপুর, মাগুরা, আপনার মাধ্যমের নামটা এত বড় মাধ্যম কেউ ইউজ করে গাবতলী টু ফরিদপুর, গাবতলী টু ফরিদপুর। মাগুরা মধুখালী না ফরিদপুর পর্যন্ত কথা বলতে ভালো হয়। ফরিদপুর লাস্ট, আমাদের এটা- মাগুরা বলে নাই, মাগুরা ফরিদপুর। আপনাদেরকে কি কি বলেছে? ফরিদপুর লাস্ট, ফরিদপুর। ঢাকা টু ফরিদপুর। হ্যাঁ ঢাকা টু ফরিদপুর। ভায়া কি ভায়া? হ্যাঁ নাই, কোনো ভায়া নাই, ডাইরেক্ট direct ঢাকা bus। টু ডিরেক্ট। আচ্ছা ঢাকা টু ফরিদপুর আসেন। ঢাকা টু ফরিদপুর। আর এই আপনার গাড়ির ফিটনেসের কাগজ বের করতে বলেন। ভাই গাড়িকে কাজ করে। এই টিকিটটা কার? 2025 500 টাকা করে নিয়েছে না? আচ্ছা আমরা ভেরিফাই করছি। হ্যাঁ আপনাদের যদি কোনো এই চলাফেরা অবস্থায় কোনো আপনারা কোনো শিকার হন, হ্যাঁ অবশ্যই 999 ফোন দিবেন। ভোক্তা অধিকারের হটলাইন নাম্বার 16121। আমাদের কিন্তু কোনো টিম নাই, কুইক রেসপন্স টিম নাই, কিন্তু আপনারা সফটওয়্যারে ঢুকে অভিযোগ করতে পারবেন। ঠিক আছে, আপনাদেরকে যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন আপনারা, আর মূল্য বেশি নিয়েছে কিনা, কোন রুটের গাড়ি, এটা আমরা দেখে যাচাই করে নিচ্ছি। অসুবিধা নাই, অফিস তো এখানে আছে, গাড়ি চলে গেলেও সমস্যা নাই। আপনাদের দেরি হয়ে যাবে তাই না? আমরা স্ক্রিন করতে পারি। আপনি ভিডিও করলেন না? না এটা করা যাবে না, এটা ডিলিট করেন প্লিজ। ওই আপনার দিকে না না এটা না 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 এটা করা যাবে না। শুনুন, এক ভিডিও অফিসার আমি আপনার জিজ্ঞেস করে ভিডিও করতে চাই। ডিলিট করেন। এটা কেন করবেন? আপনি শিক্ষিত মানুষ এসে করলে হবে? স্কুলের বাচ্চারা এগুলো করে। আপনারা শিক্ষিত মানুষ, অ্যাডাল্ট মানুষ, এগুলো করবেন না। এখন ডিলিট করেন। আমরা সরকার ক্যামেরা কিনতে লাখ লাখ টাকা দিয়ে, আপনারা তো দরকার নেই করা। ফিটনেসের কাগজটা দেখি। ম্যাডাম দেরি হয়ে গেছে। আপনার ফিটনেসের কাগজ দেখি আমি, দেরি হচ্ছে বুঝছি। আমরা তো অনুমতি নিয়ে নিলাম ভোক্তাদের কাছ থেকে যে আমাদের দেখার জন্য 5-10 মিনিট লেট হবে। কই দিচ্ছে কি দিচ্ছে আর ফ্রেম মশলা থেকে না এটা খেয়াল রাখা আই সুজন, তোদের মধ্যে ম্যাডাম দেরি হয়ে গেছে। যাত্রী কোথায় রাগারাগি করছে সময় হয়ে গেছে তো ওদের ঠিক আছে।
আচ্ছা এই ইয়ে আমরা গাড়ি ছেড়ে দেই উনি আরো অন্যান্য লাইনের তো বাস দেখবো বুঝলেন? আসেন, আপনার ওদিকে যাই আবার তো দেখি। গাড়ির ফিটনেস আমরা চেক করেছি, ফিটনেস আছে, হ্যাঁ। ফিটনেসবিহীন কোনো গাড়ি কিন্তু রাস্তায় চলবে না, এটা মাথায় রাখতে হবে। উনি কোথায়? আসি আসেন যাই, আপনাদেরটা পরে তো সবগুলো দেখবো, বুঝতে তাড়াতাড়ি করতে হবে। এই যে আপনারা যে ঢাকা টু ডিরেক্ট ফরিদপুর দিয়ে দিচ্ছেন, আপনাদের তো রুট এগুলি পারমিট নাই। আপনারা এই যে বিভিন্ন ভায়া এগুলো বন্ধ করে দিয়েছেন, এই যে ডিরেক্ট দিয়ে দিচ্ছেন, এগুলো কি পারমিট আছে? রুট পারমিট ছাড়া তো গাড়ি চালাতে পারবেন না, পারবেন? পারমিট কাগজ তো দেখা নাই, বাইক করতে বললাম এখন চলেন, এখানে যাত্রীরা তো বলেই দিল যে ঢাকা টু ফরিদপুর আপনার ডিরেক্ট, কোনো ভায়া নাই, তাই না? তাহলে আপনি এটা ভাড়া কিভাবে নির্ধারণ করবেন? রুট পারমিটটা কেন? ভাড়াটা নির্ধারণের সুবিধা আছে। যাত্রী মাগুরা থাকলে ওটাতে যাবে, গাড়ি কিন্তু মাগুরা পর্যন্ত যাবে না না, গাড়ি ফরিদপুর পর্যন্ত যাবে না বলা আছে। এখানে দাঁড়ান, দেখেন। গাড়ি কিন্তু ফরিদপুর পর্যন্ত যাবে, আপনি কথা ঘুরাবেন না। দেখি শুধু ঢাকা টু ফরিদপুর কত কিলোমিটার দেখো তো, আপনি কিলোমিটারটা দেখেন। এটা কি গোল্ডেন লাইন করিম গ্রুপের, তাই না? আপনাদের কিন্তু অনেকগুলো অভিযোগ ছিল আগে, আমরা কিন্তু নিষ্পত্তি করেছি। তার মধ্যে ভাড়া বেশি নেওয়ার একটা অভিযোগ ছিল, তারপরে মালামাল হারিয়ে ফেলা, মানে একজনের আমার রসিদ বই তো জরিমানা কাটছি, আমি তো জানি, আপনি জানবেন না, সব আপনার হেড অফিস জানে। এটা বলছি এখন যেন এবার যেন এগুলো রিপিট না হয়। মালামাল হারিয়ে যাওয়া, একজনের ব্যাগ আরেকজনকে দিয়ে দিচ্ছে। টোকেন দেয় না ছোট্ট আপনাদের, এটা কাগজের টোকেন। এখন বোঝায় আরো বেশি সতর্ক থাকতে হবে, এটাই মানুষ বাড়ি যাচ্ছে। কারণ দেখুন ছোট ছোট টোকেন দেন আপনারা, টোকেনে তো নাম লেখা থাকে না, তাই না? আমি টোকেনটা দেখেছি আপনাদের, শুধু একটা নাম্বার থাকে। একজনের যিনি বস্তা আরেকজনকে দিয়ে দিচ্ছেন। যাতে বা সতর্ক থাকতে হবে বা এটা এটা যারা করে এটা তাদেরকে বুঝতে হবে, কারণ অবশ্যই অবশ্যই এরপর হেল্পার এবং সমাজ তিনটিকে বলে দেওয়া এখন আপনি ঢাকা টু ফরিদপুরে আসেন, কোনটা দেখান? হলো গাড়িতে আলফারা ভাড়া হলো 479 টাকা। আপনারা 500 করে নিচ্ছেন, পারেন এটা নিতে? না না না, আপনি পারেন কিনা শোনেন, 1 টাকাও শোনেন, সয়াবিন তেল যদি 1 টাকা বেশি বিক্রি করতে না পারে, তাহলে আপনি কিভাবে বাস ভাড়া আপনি 30 টাকা বেশি নেবেন? আপনার গাড়ি খালি সেই ড্রাইভার ভোক্তার পকেট থেকে আপনি নেবেন না। নো 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 নো, এই জাহাঙ্গীর, জাহাঙ্গীর, হ্যাঁ তরিকুল ফাইল লিখো। আমি অভিযানে ফোন করতেছি কেন বারবার? একটা বিষয় বুঝলেন, ছিল না। সেখানে আপনারা বরিশালের গাড়িকে রুট দেখিয়েছেন পটুয়াখালী, অর্থাৎ পটুয়াখালী ভাড়াটা এখানে টিকিট আসবে, গাড়ি যাবে বরিশাল পর্যন্ত, এরপর যাবে। এটা তো এক ধরনের চালাকি। না না, আপনার রুট চেঞ্জ করে ফেললে আপনি যেটা বলেছেন 750, ওটা ভাড়া 755। আপনি কোনো দয়া করে ভাড়া কম নেন নাই। এই এদিকে আসো জাহাঙ্গীর, প্রসিকিউশন ঠিক মতো ম্যাডাম এদিকে আসো। বরিশালেরটা কিন্তু ঠিক আছে, 755 ছিল আমরা যেটা দেখলাম। ওটা তো ঠিক আছে দেখেছি। শোনেন, আপনি ঠিক কাজ করলে আপনি ছাড়া পাবেন, আপনি ভুল কাজ করলে অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থা নিব। এরপরে আপনারা উচ্চ আদালতে যাবেন না কোথায় যাবেন, আমাদের কোনো সমস্যা নাই। আপনি কি না না আমাকে বলেন, ম্যাডাম যা হয় এখান থেকে করে দাঁড়ান। দেন, কোথায় যাব না। 479 টাকা ধরেন, 480, 79টা 80 হলেও কিন্তু বেশি 1 টাকা। আপনি 5 টাকা কম নেন, লস হচ্ছে গাড়িগুলো। আপনাদের সবারই খালি লস হয়, পরিবহনের সবার লস হয়, কিন্তু কারো ব্যবসা বন্ধ হয় না। এটাই সবচেয়ে অবাক হওয়ার বিষয়, কারো গাড়িও কমে না, ব্যবসাও বন্ধ হয় না, কিন্তু লস হয়। খালি গাড়ি আসে, আমাদের গাড়িটা আবার না বুদ্ধি আছে। শোনেন, গাড়ি খালি গাড়ি কিভাবে আসতেছে এটা আমাদের জানার বিষয় না, সরকার রেট নির্ধারণ করছে, বিআরটি। এটা কি আমরা করছি? আমরা এর বাইরে তো যেতে পারবো না, পারবো? 40 ধারায় প্রসিকিউশন হবে। এই যে এই রুট নম্বর কত বলছেন আপনি দেখেন, এটা বের করে আমাকে রুট নম্বরটা। এই যে এটা কত নম্বর?
কাগজের সিরিয়াল নাম্বারটা কত? 63 এই সিরিয়ালই তো মুছে যাচ্ছে আপনার। এখানে দুইটা সিরিয়াল থাকে তো, এই যে দুইটা সিরিয়াল না, এটা পেজ নাম্বার কত দেখি? আচ্ছা আপনি রাখেন। এটা আমাদের কাছে নাই। হ্যাঁ দেখি। না থাকার কথা, কেন থাকার কথা? বিভাগের আওতাধীন হতে আরামদায়ক সার্ভিস প্রদানের এত এটা কবে আসছে? আচ্ছা বিভাগীয়। সুবর নামে জরিমানা। ও এটা আন্তঃজেলা আর এটা বিভাগীয়। আপনাকে কি পাঠালেন সবগুলো? এই আপনি এটা দেখেন কিলিকা প্রসিকিউশন বিভাগীয় আওতাধীন রুটে মোট সাংবাদিক সংশোধিত ধারা উল্লেখিত ধারার চেয়ে উনি বেশি নিচ্ছেন। এইটা উল্লেখ করতে হবে, না পারলে আমাকে বিভাগের আওতাধীন রুটে আমি প্রথম আসি, দ্বিতীয় আরেকজনের কাছে যাবে, তৃতীয় আরেকজনের কাছে যাবে, সবার কাছে যাবে। এটা দেখে লিখেন। হ্যাঁ হ্যাঁ, ওই ওই দেখে এভাবে প্রকাশের তারিখ লিখবেন 2 এপ্রিল 2024। ভাড়া তালিকা তো অবশ্যই আছে। এই ভাড়া তালিকা ভাড়া তালিকাই তো দেখতেছি। প্রত্যেক জায়গায় লাগানোর কথা। একদম 2022 সালে একটা লিখে রাখছে, থাকে আপনি যদি আপনি না মানেন শুনেন, নতুন তো দেয়নি, আপনি এটা যদি 23-24 চলতেছে, নতুন দেয়নি। এটা 24 তো 24 এপ্রিলে এটা পাবলিশ হয়েছে। ওই 22-23-24 একই দিন ওরা একই হোক, আমরা তো সাইনের তারিখ দেখি তাই না? আপনি যদি জেনে থাকেন যে ভাড়াটা 479, আপনি তো এটা 500 নিতে পারবেন না। সব জিনিসের তো ম্যাডাম দাম, টায়ারের দাম। তাহলে আপনি বিআরটি থেকে ভাড়া আপনি বলে আবেদন করেন, আমরা আপনারা আবেদন করছি, কিন্তু আপনারা আবেদন করেন, সরকার যদি আপনাদেরকে অনুমতি দেয় আমরা BRT তখন আবেদন ভোক্তা করছি। অধিকার কিন্তু আমরা এটা কিছু করতে পারবো না আমরা যদি BRT সরকার আবেদন আপনাকে অনুমতি করছি, দেয়। আমরা answer দেই। আমরা আবেদন করছি যে আমাদের এক আবেদন দুইটা গৃহীত হয়েছে, আবেদন গৃহীত গাড়িটা হয়েছে। ভাড়া আসতে 6,000 টাকা খরচ হয়। এইসব কথার তাহলে বিজনেস ছাড়া দেন ভাই। আমার কথা কি আপনার লস দেখে বিজনেস করার দরকার আছে? যেটা লাভ হয় সেটাই করেন। অপরাধ আছে, এগুলো থাকবে, কিন্তু আইনের বাইরে যাওয়ার তো সুযোগ নেই। আমাদেরও কৈফিয়ত দিতে হবে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আমরা একটা গাড়ি 26 যাবে না, ঘুরে আসবে তাও না। ভাড়া যাই আসতে একজন আসবে না, যাই দিতে হবে। ভাড়া বেশি বেশি দিস না। তালিকায় উল্লেখিত ভাড়া 479 টাকা, 479 টাকা ব্র্যাকেটে লিখে ঢাকার ফরিদপুর, ঢাকার ফরিদপুর, ঢাকার ফরিদপুর এই স্থলে 500 টাকা গ্রহণের প্রমাণ পাওয়া যায়। প্রমাণ পাওয়া যায়। মাঝে মাঝে অনেক রিক্সাওয়ালা বলে আমার তো রিক্সা খালি আসবে, তাহলে কি আবার যাত্রী ফেরত আসবে আবার ওটা দিয়ে? এসব আজকে কথা বলেন কেন আপনারা? ওটা আপনার সারা বছরের, এটা আপনার পলিসি, আপনার বিজনেস। আর এই ভাড়াটা আমরা নির্ধারণ করি না, দাঁড়ান, এই ভাড়াটা আমরা নির্ধারণ করি না, এটাকে নির্ধারণ করে বিআরটি কর্তৃপক্ষ। আমাদের আইনে বলা আছে নির্ধারিত মূল্যের চাইতে অতিরিক্ত মূল্যে কোনো পণ্য, ঔষধ বা সেবা বিক্রয় করলে 50,000 টাকা জরিমানা, 1 বছরের জেল অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। এটা আইনে বলা আছে, নির্ধারিত। কে নির্ধারণ করেছে? বিআরটি। আমাদের আইনে আরেকটা ধারা আছে, সেবা গ্রহীতার নিরাপত্তা বিপন্নকারী কার্য করা। আপনারা যদি রুটের এই যে ফিটনেস ছাড়া কোনো গাড়ি রাখেন, ড্রাইভারের লাইসেন্স না থাকে, তাহলে কিন্তু এই ধারা আমলযোগ্য এবং 2 লক্ষ টাকা জরিমানা, 3 বছরের জেলের বিধান রয়েছে। সুতরাং এইগুলো নিয়ে আপনাকে দেখেন, আমরা সতর্ক করছি এই 3 দিনের মধ্যে আর একটা অভিযোগ যাতে আমরা না পাই, একটা প্রবলেমও করবেন না। কি কথা দিচ্ছেন? মুসলেকা দিবেন? এখন সফটওয়্যার চেঞ্জ করবেন কিভাবে এটা ভাড়া? সফটওয়্যার চেঞ্জ করা লাগবে না। ওনারা যেই রুট সেই রুট সিলেক্ট করলেই হবে। ওনারা রুট যদি দেখায় পটুয়াখালী কিন্তু বাস যাবে বরিশাল, তাহলে তো ওনারা এই বাকি ভাড়াটা নেওয়া উচিত। না না, ফরিদপুরের যেটা বলছি আমি, যে ফরিদপুরে যাচ্ছে, ফরিদপুরের রুট সিলেক্ট করে দেবে। এটা তো বেশি হচ্ছে ভাড়া। ওনার রুট দেখাচ্ছে মাগুরা, রুট দেখাচ্ছে মাগুরা। না না, ওই যে টিকিট দিয়েছেন, তাদের রুট দিয়েছেন মাগুরা। উল্টা পাল্টা দেখাইছেন। এখন তো শুনেন, আপনাদের কথা কিন্তু আমরা বিশ্বাস করবো না। আমরা কিন্তু বাসের ভিতরে ঢুকে যাত্রীদের সাথে কথা বলে এটা প্রমাণ করব। এটা মতো মাথায় রাখতে হবে, ঠিক আছে? শুধু আপনাদের মন করা কথা বিশ্বাসের কোনো সুযোগ নাই। এটা চালাকিটা নিতে বন্ধ করে, এটা করে। চালানো
নিয়ে যাই আপনার কাউন্টার? না, বন্ধ করে দিতে বন্ধ করে কেন দিচ্ছি না বলেন? বন্ধ করে কেন দিচ্ছি না? কারণ ভোক্তাদের অসুবিধা হবে, ভোক্তারা বাড়ি যেতে অসুবিধায় পড়বে, এই কারণে বন্ধ করছি না। এটা ভাববেন না যে আপনাদেরকে ক্ষমা করতেছি, ঠিক আছে? ধার্যকৃত মূল্য চাইতে অধিক মূল্যে পূর্ণ ওষুধ বা সেবা বিক্রয় 1 বছরের কারাদণ্ড আছে, 50,000 টাকা অর্থদণ্ড আছে। আমি আপনাদেরকে সতর্ক করছি, আমি 20,000 টাকা জরিমানা আরোপ করলাম, এখন পরিশোধ করবেন এবং মুচলেখা দিবেন যে এই ঘটনা আর একদিনও ঘটবে না। কোনো রুটেরই আপনারা এই কাজটা করবেন না, এবং যত পরিবহন আছে তাদের জন্য এটা হুঁশিয়ারি, তারা যদি এই কাজ করে সবার বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে যাব, ঠিক আছে? আমরা দেখবো না যে কার প্রতিষ্ঠানের কি নাম, কার কে মালিক, এটা আমরা দেখবো না কোনোদিনও, এটা আমাদের কাজ না। আমাদের কাজ দেখা ভোক্তা অধিকার সুরক্ষিত হচ্ছে কিনা, ঠিক আছে? আমার বই লিখবা, প্রতিষ্ঠানে সাইন নাও, হ্যাঁ আসুন, এখানে আসুন। আর যে আপনাদের কিন্তু মালামাল হারিয়ে যাওয়ার পরে একটা ব্যবস্থা নিয়েছিলাম আমি, ঠিক আছে? এগুলো কিন্তু ঠিক করবেন, যারা মালামাল নামায় যারা গাড়ি থেকে, এদেরকে বলবেন, সুপারভাইজার হেল্পার দুজনকেই বলবেন, ঠিক আছে? যে একজনের পণ্য আরেকজনকে ওরা তো দেওয়া যাবে না, ওরা কিন্তু ঝামেলা। কারণ যে মাল পাবে না তার কাছে টোকেনটা রয়ে যাবে, এটা মাথায় রাখবেন, তার কাছে টোকেন রয়ে যাবে, অতএব এটা প্রমাণের কোনো বাধা থাকবে না। হ্যাঁ, ওনার নাম লিখছি না, আপনার নাম, বাবার নাম, আপনার নাম কি? মোহাম্মদ রফিকুল ইসলাম, বাবার নাম ফয়জুর রহমান, বয়স 65। না উনি না, যে উনি হ্যাঁ, আপনি এদিকে আসেন, যেখানে স্বাক্ষর দেন। এখন দেখেন, যদি এই অবস্থায় এই 3 দিনে আপনাদের 10 বার যদি ভুল ধরা পড়ে, তাহলে 10 বারও না জরিমানা কিরকম ভাবে চিন্তা করে দেখেন, ঠিক আছে? আর কাউন্টার বন্ধ করে দিলে তো শেষ, তখন অন্য বাস সুযোগ নিয়ে নেবে, তারা যাত্রী নিয়ে চলে যাবে। প্রত্যেক বাসে ঢুকে আমরা এটা করবো, ইনভেস্টিগেশন করবো, এটা মাথায় রাখবেন। অর্ধেকও করিনি, আপনাকে শেখাতে চাচ্ছি। আরো অনেক রকম ব্যবস্থা আছে, কিন্তু যদি আবার এসে ভুল পাই, ধরেন বন্ধ করলাম না, কিন্তু যাত্রীরা সব ফ্রিতে চলে যাবে, তখন বাসে টাকা ফেরত দিতে হবে যাত্রীদের, এটা কি ভালো হবে? অনেক ধরনের ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে, অতএব এগুলো মাথায় রাখবেন। আমাদের না সবগুলো ব্যতীত আমরা আসলে মহাখালী টার্মিনাল আর সায়দাবাদ আর এটা নিয়ে ওদের অনেক ধরনের রোড থাকে, সব বের করবো। আমি সাইন দিয়ে সামনে যাচ্ছি, টাকা নিয়ে আসো। এখন শ্যামলি আর ইয়ে কোথায়? সোহাগ আর ওই পাশে একজন ফোর্স থাকবে এখানে, কে থাকবেন? আপনি থাকেন, টাকাটা পরিশোধ করবেন দ্রুত, হ্যাঁ? আর আমরা ওই বাকিগুলোতে যাচ্ছি। বাস কাউন্টারের যারা রয়েছেন তারা বাসের যে নির্ধারিত ভাড়া রয়েছে সেই ভাড়ার অতিরিক্ত ভাড়া নেওয়ার কারণে তাদের জরিমানা আরোপ করা হয়েছে এবং তাদের জন্য সতর্ক করা হয়েছে। পরবর্তীতে যদি এরকম করা হয় তাহলে পদক্ষেপ নেবেন বলেছেন। আচ্ছা, আপনারা কি ভাড়া সঠিকভাবে নিচ্ছেন? এই বিআরটি অনুযায়ী নিচ্ছেন? এখন আপনাদের কোন বাস এই মুহূর্তে যাবে? ঢাকা টু খুলনা ডিরেক্ট, টিকিট কত? কোথায় আছে বের করে দেখান। দেখি ঢাকা টু খুলনা ডিরেক্ট বলতেছে, রুটটা দেখি। এটা রুট কিভাবে? ও একটু ঘুরে আসতে হবে। আপনার এই পিসিটা ঘুরে দেখান। এই রুটে এখন যে বাস যাচ্ছে, টিকিটটা দেখান আমাকে, কত টাকা? দাঁড়ান সাবধানে। এইটা ঢাকা টু খুলনা 790 টাকা। 790 টাকা আপনার ঢাকা টু যশোর, খুলনা তো না, এই ঢাকা টু খুলনা।
ভাইয়া যাবে পাটুরিয়া, ফরিদপুর, মাগুরা, আরপাড়া, যশোর। ভাইয়া কি যাবে? আপনি বলেন ডিরেক্ট যাবে? এই যে যশোর, বসুন্ধরা, নোয়াপাড়া, খুলনা। না, না। এইভাবে এই রোড যশোর, বসুন্ধিয়া, নোয়াপাড়া, খুলনা। আপনারা তো রুট চেঞ্জ করে ফেলেন সবাই। না না, আমার তো রুট এই পাশ দিয়ে দেখা যায় কিছু যাত্রা আছে নোয়াপাড়া নামবে, তখন তো আমার তো এই পাশ থেকে তো হবে। আমাদের এখানে রুট দেওয়া আছে যে যশোর, বসুন্ধরা, নোয়াপাড়া, বেলপুর। হ্যাঁ। আর একটা টিকিটের দাম কত এখানে কি করে এখন দেখা যাচ্ছে না? 790 টাকা। গাড়ির ফিটনেস আছে? কোর্স নম্বর দেখি। 1936। এটা একটা প্রিন্ট দেন আমাকে। হ্যাঁ? কি ধরনের ভাড়া কেন আপনার এখানে? প্রিন্ট দেন, আপনি প্রিন্ট দেন, আর সরাবেন না, প্রিন্ট দেন। দেন। হচ্ছে না কেন প্রিন্ট? ওখানে তালিকা দেখো কি লিখা আছে? দেন। ভাড়া হওয়ার কথা 790, এখানে 800 টাকাও দেখাচ্ছে কেন? আবার কি প্রিন্ট দিচ্ছেন? এই ভাড়া তো দেখা, এই যে এগুলো কি মুছে গেছে না? আচ্ছা আপনি আমাকে বলেন এটা 800 কেন হলো? এটা 800 কেন হলো? আবার আসেন, নিচে আসেন, নিচে আসেন। এইটা কত গেল? 7,000। দাঁড়ান, এই যে 15,000, এখানে কি? এই যে কয়েকজনের কাছ থেকে 800 টাকা কেন নেওয়া হয়েছে? নিচে আসেন, নিচে আসেন, নিচে আসেন। হ্যাঁ, আরো নিচে। কাউন্টারে বিভিন্ন কাউন্টার থেকে হয়েছে, তাই না? নিচে আসেন। এটাকে, এটা কোন কাউন্টার? নবীনগর কাউন্টার। নবীনগর কাউন্টার থেকে 19টা। তাহলে কোন কাউন্টার থেকে আপনি 800 টাকা করে নিচে বের করেন? কোন কাউন্টার থেকে 800 টাকা করে নিয়েছে? কেন নিয়েছে 800 টাকা করে? আপনি নিতে পারবেন? আপনার সিস্টেমে কি দেখাচ্ছে? পরিবহন তো আপনাদেরই। আপনি নিজে দেখেননি যে 800 টাকা? আপনি সঙ্গে সঙ্গে তখন ওই কাউন্টারে নক করবেন না যে কেন 10 টাকা বেশি দেওয়া হয়েছে? এটা আপনার উচিত কিনা নক করা? এটা হচ্ছে ম্যাম আপনার দাঁড়ান, এই যে দেখেন, এটা কোন কাউন্টার? গাবতলী। এই কাউন্টারই তো গাবতলী কাউন্টার। নিজে বসে থেকে বেচতেছেন, আমার মিথ্যা কথা বলতেছেন। না না, এটা হচ্ছে ম্যাম এটা আগের ভাড়া ছিল, আর এখন হচ্ছে এখন ভাড়া হচ্ছে 790 টাকা। আগের ভাড়া আর এখনকার ভাড়া পার্থক্য কি? আগের যে ভাড়া কি বাড়ছে? আপনি এটা কখন থেকে করছেন? এখন না? না কবে কবে কি করছেন? সিটটা দেখেন ম্যাম, এটা হচ্ছে আপনার B1 B2। হ্যাঁ, B1 B2 হচ্ছে এটা ম্যাম 15 তারিখে। 15 মার্চ। আর ভাড়ার আদেশ কবে? ভাড়া আদেশ এটা আমাদের আর কি এপ্রিল 2024। আপনি মার্চ 2025 দেখাতে হবে। আপনি ডকুমেন্ট দেখাতে ভাড়া 800 টাকা ওই 15 মার্চে ছিল। ছিল 15 মার্চে নাকি 1 বছর আগে ছিল? এটা আমাদের এখন 790 টাকা করে আমরা নিচ্ছি। আপনি 800 টাকা কেন নিয়েছেন? আপনি যার থেকে ফেরত দিবেন ওটা পরের কথা। আপনি অপরাধ সংগঠন করছেন তো। আপনি বের করেন, গাবতলী কাউন্টার বের করেন। এই কাউন্টার লিখো। এই হবে তরিকুল। এই লিখো। আপনার ইয়ে কোথায়? এইটা আপনার কাউন্টারটা, এই যে এইটা আপনার রুট। এটা একটু ভালো করে দেখাবেন, ঠিক মাখবেন। আপনার রুট কোনটা? এইটা আপনার রুট। হ্যাঁ, আদায়যোগ্য ভাড়া সর্বোচ্চ 790। 10 টাকা করে বেশি নিচ্ছেন, এখন 10,000 টাকা জরিমানা পরিশোধ করবেন। এটাই শাস্তি আপনাদের। এরপরে যতবার এরকম হবে কাউন্টার বন্ধ করবো না। ভোক্তারা হলে ফিরতে যাবে, নাই আপনাদের কি করবো? জরিমানা বাড়াই দেবো।